আমাদের বলছেন রাজাকার, আবার আপনারাই বলছেন রাজাকার পরিচয় দিতে লজ্জাবোধ করে না। আমার কাছে প্রশ্ন, আপনারা যদি আমাদের রাজাকার অপবাদ দেন তা আমরা কি রাজাকার ছাড়া অন্য কিছু পরিচয় দেবো? এটা সরকারের কাছে আমাদের প্রশ্ন। আজকে আমরা যখন ডিগ্রি কলেজে ছিলাম, আমাদের কিছু লোকজন আমাদের প্রতি অ্যাটাক করছিল এবং বিভিন্ন পাইপ আছে, দেশীয় অস্ত্রপাতি, সেগুলো নিয়ে আমাদের তাড়া করছিল। আমরা মনোবল না হারিয়ে আমরা ওখানে ছিলাম। বাইরের লোকজন আমাদের গায়ে হাত দিয়েছে। পুলিশ প্রশাসন প্রথমে আমাদের কাজে বাধা দিয়েছে, কিন্তু আপনারা সবাই জানেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইদের উপরে আক্রমণ করা হয়েছে এবং তারা নিহত হয়েছেন। এবং সেই প্রতিবাদে আমরা আজকে ছাত্ররা সবাই মিলে আন্দোলন করছি। আপনারা সবাই জানেন মেধার সমাজে মেধার গুরুত্ব দিতে হবে। মেধাই সব থেকে বড় কথা, কিন্তু মুক্তিযোদ্ধাদের যে কোটা দেওয়া হচ্ছে এর ফলে আমাদের মেধাবীরা পিছিয়ে পড়ছে। মুক্তিযোদ্ধাদের যদি কোটা দিতে হয়, যারা সত্যিকারের দেশপ্রেমী মুক্তিযোদ্ধা তারা কখনো কোটার পক্ষপাতিত্ব চায় না, কারণ তারা কখনো বৈষম্য চায় না। একজন দেশপ্রেমিক কখনো বৈষম্য চাইতে পারে না, এটা কোনো দেশপ্রেমিকের বৈশিষ্ট্য নয়। কোটা যদি দিতেই হয় তাহলে প্রশাসনিক, যেহেতু মুক্তিযোদ্ধারা আমাদের যুদ্ধ করে বাঁচিয়েছে, সশস্ত্র যেগুলো বাহিনী আছে সেক্ষেত্রে যদি সেখানে তাদের কিছু কোটা দিতে হয় সেক্ষেত্রে দেওয়া কিছুটা যৌক্তিক, কিন্তু সব ক্ষেত্রে 50% কোটায় যে তাদের দিতে হবে এটা কোনো যুক্তির ভিতরে আমরা পড়ে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা বলছেন যে আমাদের সরকার আমাদের বলছেন রাজাকার, আবার আপনারাই বলছেন রাজাকার পরিচয় দিতে লজ্জাবোধ করে না। আমার কাছে প্রশ্ন, আপনারা যদি আমাদের রাজাকার অপবাদ দেন তা আমরা কি রাজাকার ছাড়া অন্য কিছু পরিচয় দেবো? এটা সরকারের কাছে আমাদের প্রশ্ন। আজকে আমরা যখন ডিগ্রি কলেজে ছিলাম, আমাদের কিছু লোকজন আমাদের প্রতি অ্যাটাক করছিল এবং বিভিন্ন পাইপ আছে, দেশীয় অস্ত্রপাতি, সেগুলো নিয়ে আমাদের তাড়া করছিল। আমরা মনোবল না হারিয়ে আমরা ওখানে ছিলাম। বাইরের লোকজন আমাদের গায়ে হাত দিয়েছে। পুলিশ প্রশাসন প্রথমে আমাদের কাজে বাধা দিয়েছে, কিন্তু আমাদের কাছে তারা নত হয়েছে এবং আমরা আমাদের লক্ষ্যে সামনে এগিয়ে গেছি আন্দোলনে, এবং আমরা সঠিকভাবে আন্দোলন করতে সফল হয়েছি। এবং আমাদের ভাই বোনেরা আছে সবাই কোটার বিরুদ্ধে পক্ষ নিয়েছে, অবস্থান করেছে, এবং আমরা ইনশাল্লাহ আশা করছি যে আমরা জয়লাভ করব। পুরো বাংলাদেশের সমস্ত স্টুডেন্টরা জয়লাভ করবে। পুরো বাংলাদেশে আজ সমস্ত স্টুডেন্টরা একত্রিত হয়েছে। আমরা ইনশাল্লাহ জয়লাভ করব, কোনো প্রতিশক্তি আমাদের অবহত করতে পারবে না।